ঢাকা-ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আমার ২৫তম জেলা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। উস্তাদ, সামনে একটু নিয়ে যাবে? ও দেখ, ওদেরই ভিতরে অনেক মানুষ। জীবনে চলার পথে অনেক কিছু দেখেছি। গরু ছাগলের হাট। আমি সুনামগঞ্জে যাওয়ার পথে আজকে দেখাবো আপনাদের হলো নৌকার হাট, যেখানে কিনা নৌকা বেচা কিনা হয়। সুনামগঞ্জে আসলে একটা জায়গা যেখানে সবাই আসে রিল্যাক্স, একটা মুড রিফ্রেশ আর মাইন্ড রিফ্রেশ করার জন্য। তাই বর্তমানে মনায় যে হাউস বোটটা আছে তার উপরে বসে আছি। এখানে আসলে আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবেন। ঢাকা-ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আমার ২৫তম জেলা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি কুমারগাঁও যে বাস স্ট্যান্ড আছে সুনামগঞ্জে যাওয়ার, আমি সেখান থেকে হাঁটা শুরু করেছি। আর এই হচ্ছে সুনামগঞ্জে যাওয়ার রাস্তা। তো আমি এই রাস্তা ধরে এই রাস্তা ধরে হাঁটবো, দেখি কোনো গাড়ির হেল্প পাই কিনা। তো ট্রেন থেকে নেমে সোজা আমি এখন কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। সুনামগঞ্জের হোস্ট আমার মঈন ভাই। শহরে যে ওনাকে কল দিতে হবে, যাওয়ার পর উনি আমাকে রিসিভ করবে। তো আমি খুবই এক্সাইটেড যে হাওড়া জেলা সুনামগঞ্জ, আর আমি সেখানেই যাচ্ছি। এই সিলেট থেকে সুনামগঞ্জের দূরত্ব ৬৫ কিলোমিটার, যেটা আজকে আমার পাড়ি দিতে হবে। আর সুনামগঞ্জের জেলার উৎপত্তি হচ্ছে 1984 সালে, যেটা ১লা মার্চ। আর এর আগে এলো সিলেটের অন্তর্ভুক্ত ছিল। আর প্রথমে সিলেটের যে নাম ছিল শ্রীহট্টা, ওইটা চেঞ্জ করে তারপরে নামকরণ করা হয় সিলেট। এবং সুনামগঞ্জে একটা ব্যক্তির নাম ছিল সুনাম। উনি খুব প্রভাবশালী ছিলেন এবং উনি একটা বাজার প্রতিষ্ঠা করেন, সেই সময় গঞ্জ বলা হতো। এবং সেই সুনাম প্লাস সেই গঞ্জ, এই দুইটা মিলিত হয়ে নামকরণ করা হয়েছে সুনামগঞ্জ। আর সেখান থেকে এখন নাম হয়েছে সুনামগঞ্জ। আর সুনামগঞ্জকে বলা হয় হাওড়ের রাজধানী, যেহেতু ওখানে প্রচুর হাওড় আছে। সবাই এখন ঘুরতে যায় টাঙ্গাওয়ার হাওড়। তো যদি সম্ভব হয় যাব, না হলে না যাবো, ঠিক আছে বিষয়। তো আমি এখনো কোনো গাড়ির হেল্প পাই নাই, আমি হাঁটতেছি। আর এই সিলেট শহরের রাস্তা যে সুন্দর, আর এখানকার বাড়িঘর খুবই উন্নত, কারণ এদেরকে বলা হয় লন্ডন। আর এদিকের মানুষ বেশিরভাগ লন্ডনে থাকে, যার কারণে এত উন্নত। আর এই হচ্ছে রাস্তা, আমি হাঁটতে যাচ্ছি। আর আমি যখন যাচ্ছি মানুষ সব আমার দিকে তাকায় আছে, যে আবার কিটা, আগে তো কখনো দেখিনি। আর এদিকে প্রচুর হলো সিএনজি। একটা গাড়ি আসতেছে, দেখি গাড়িতে নেয় কিনা। থামিয়ে দেখি, অনেকগুলো গাড়ি থামাইছে কিন্তু এভাবে নেয় নাই। উস্তাদ, সামনে একটু নিয়ে যাবে? ও দেখ, ওদেরই ভিতরে অনেক মানুষ। গাড়ির ভিতরে ৩ জন, আমার নেমে কোথায় দেখি অন্য কোনো গাড়িতে ট্রাই করি। উস্তাদ, আপনি একটু নিয়ে যাবে? আসসালামু আলাইকুম। আমি হলো ঢাকা-ছাড়া ৬৪ জেলা ঘুরতে চাই, আজকে সুনামগঞ্জে যাবো। একটু আমাকে হেল্প করবেন আপনাদের গাড়িতে? মানে আমি সুনামগঞ্জে যাবো, আমি ৬৪ জেলা ঘুরতেছি ঢাকা-ছাড়া। সুনামগঞ্জ হচ্ছে আমার ২৫ নম্বর জেলা। আপনাদের গাড়িতে একটু নিয়ে যাবেন? আচ্ছা, যতটুকু যান। ঠিক আছে, ভিতর অফ। তো এই গাড়িটা গোবিন্দগঞ্জ পর্যন্ত যাবে। তো আমি উঠে পড়েছি, আর আমার সাথে আরো 3টা মানুষ আছে। কেমন আছেন? আমি হলো আপনাদের জেলাতে ঘুরতে গেছি। আমি ৬৪ জেলা ঘুরতেছি ঢাকা-ছাড়া। তো ওস্তাদের পারমিশন নিয়ে আর কি গাড়িতে উঠলাম। গোবিন্দগঞ্জ থেকে আবার সুনামগঞ্জে যাওয়া যাবে। ওখান থেকে কয় কিলো? অনেক। দাদুর নাম কেমন? মোহাম্মদ জলাল। আচ্ছা, দাদুর নাম আছে জলাল। আর আপনার নাম? ফজলু মিয়া। মোহাম্মদ অবশ্যই মোহাম্মদ যুক্ত করতে হবে, আমরা যেহেতু মুসলিম। জি জি।
তো ঠিক আছে। তো জোলাল দাদু খুবই রোমান্টিক। ঠিক আছে, আমাদের দোয়া করবে না অবশ্যই। ওরে আমার আমার দেশের বাড়ি তো ঝিনাইদহ, খুলনা বিভাগ। ঝিনাইদা? জি জি হ্যাঁ, খুলনা দিতা। খুলনা বিভাগ। ঝিনাইদা লোক আমার লোক সাথে আসে কি বাবা লাগে ঝিনাইদা। আয়ের আগে কিন্তু জানতাম না ঝিনাইদা। তো এই আছে মজা, লোকাল মানুষদের সাথে ট্রাভেল করা, জেলাটাকে ঘুরে দেখা, আর সবকিছু জানা যায়, বোঝা যায়। আর এটা আছে সবজির গাড়ি, এই সবজির গাড়িতে করে আমরা এখন যাচ্ছি। আজকে যাত্রার প্রথম লিফট নিয়ে চলে এসেছি সুনামগঞ্জের ছাতক উপজেলায়, আর এই জায়গার নাম হচ্ছে গোবিন্দগঞ্জ। তো এখান থেকে আবার আর একটা কোনো কিছুর হেল্প নিয়ে যাব। আমার আজকের গন্তব্য আছে সুনামগঞ্জ সদরে, আর লায়েক ভাই আছে ছাতক উপজেলায়। তো দেখি তারপর কোথায় কোথায় যাওয়া যায়। আর এই হচ্ছে গোবিন্দগঞ্জ জায়গার নাম, আর দুই পাশে গাড়ি দাঁড়ায় আছে, আর আমি মাঝখান থেকে যাচ্ছি। এদিকে ফলের বাজার, এখানে যে দেখলাম যে অনেক বড় বড় কাঁঠালও বিক্রি হচ্ছে। ও রে, তো সুনামগঞ্জে যাওয়ার পথে এখানে স্থানীয় ভাইরা আমাকে চায়ের ইনভাইট করে, তো আমি এখন চা খাচ্ছি। আর ভাইরা এই যে একটা ভাই, ভাইয়ের নামটা শানুর। শানুর ভাই। আর আপনার নাম? কবির। কবির ভাই মূলত আমাকে ডাকে। আর আপনার নাম? জি জি, রাজন মিয়া। রাজন মিয়া। আর এই যে একটা ভাই, তো শুকুর আলী। শুকুর আলী ভাই। তো সবাই খুবই আন্তরিক, মানে সিলেটের মানুষগুলো, সুনামগঞ্জের মানুষগুলো মানে খুবই আন্তরিক। আর এদিকের আকাশ প্রচুর মেঘলা, বৃষ্টি হলে আমি শেষ। এখানে প্রচুর মেঘলা, আর এখানে বৃষ্টি হয় প্রচুর, যার কারণে ছাতিতে ওইভাবে ট্যাকাল দিবে না যদি জোরে বৃষ্টি হয়। তো আমার একটা পন্স লাগবে, যেটা আমি রেইনকোট হিসেবে ব্যবহার করতে পারবো। তো ওইটার একটু দাম বেশি। তো যদি কেউ স্পন্সর করতে চান অবশ্যই করতে পারেন। আমার একটা ওই পন্স আর হলো হ্যামক, এই দুইটা হলে আমার এই যাত্রায় পরিপূর্ণ হবে। তো যদি কেউ হেল্প করতে পারেন অবশ্যই করেন। আর হ্যামকের জন্য একজন টাকা দিতে চেয়েছেন। তো আমি এখন হাঁটতেছি এই সুন্দর পরিবেশ। কি ভাই ভালো? নাম কি আপনার? এখন আমি ছাতক উপজেলার ভিতরে আছি, দেখি কোনো গাড়ি হেল্প হয় কিনা। আর এই রাস্তা ধরে আমি যাচ্ছি সুনামগঞ্জে, সে হাওড়ে জেলা সুনামগঞ্জ। ও রে, ট্রেন হলে তো ট্রেনে চড়ে চলে যেতাম। কেমন আছেন? আমি এলো টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি, আমাকে একটু সামনে এগিয়ে দেবেন, বসবো। আপনার নামটা? জি জি, আকবর আলী। আকবর আলী, তাহলে আমি বসি। হ্যাঁ, তো আমি হেঁটে যাচ্ছিলাম, আকবর আলীর ভাইয়ের একটা অটোতে উঠলাম। তো ভাই খুবই ভালো, আমাকে প্রথম ডাকে সাড়া দিলেন। আর একটা জিনিস, আমি যে সুনামগঞ্জে হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই ডেকে আমাকে চায়ের অফার করতেছে, ভাই চা খান। তো আমি যদিও বেশি চা খাই না, একটা ভাইয়ের ওখান থেকে চা খেয়েছি, আর একটা ভাইয়ের কাছ থেকে আর কি আরসি খেয়েছি, এইভাবে এখন চলতেছি। আর এই যে ভাইয়ের গাড়ির পেছনে বসে আছে। ভাই এখান থেকে সুনামগঞ্জ কয় কিলো? এখান থেকে সুনামগঞ্জ 40 কিলো এমন। আপনি কত দূর যাবেন? আমি সামনে গেছি। জি জি, সামনে গিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যতটুকু হেল্প করবেন আমার জন্য অনেক। এ উস্তাদ, একটু সামনে নিয়ে যান উস্তাদ। আরে চলে গেল, যাই হোক। সব গাড়ি নেয় না, আপনাদের অনেক সহজেই দেখায়, কিন্তু এতটা সহজ না। এখনো অনেক কিলো যেতে হবে সুনামগঞ্জে। এই যাত্রার সব থেকে বড় শত্রু আছে বৃষ্টি। আর আমি এখন বৃষ্টির ভিতর দিয়ে হাঁটা শুরু করেছি, মাথায় নাচকান কেমিক্যালের ছাতি আছে। তো থেমে থাকা যাবে না, হাঁটতেই হবে, কারণ বৃষ্টি না হলে আমার জন্য খুবই ভালো। কারণ আর এখন আষাঢ় মাস, বৃষ্টি হবেই। আর এই যে কত মানে কি সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে। আলহামদুলিল্লাহ, বৃষ্টির পরে আবার রোদের দেখা। আমার কথা হচ্ছে রোদ হোক কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টি হলে সমস্যা। তো আর আমি যখন সুনামগঞ্জে আছি তার প্রমাণই বলে দিচ্ছে যে এদিকে পানির প্রচুর প্রভাব, যার কারণে পানি, গাছগাছালি আর পানি।
আর এই জন্যই মূলত বলা হয় যে সুনামগঞ্জ হাওড়ের রাজ্য। এই যে এদিকেও পানি, এই যে দেখায় এদিকে সব পানি। আমি পিক আপের পরে ওইভাবে বড় কোনো আর হেল্প পাই নাই, কারণ এদিকে ওইভাবে বড় কোনো পিক আপ বা ট্রাক যাচ্ছে না, যার কারণে হাঁটতেছি। এখনো কত 38 কিলো সুনামগঞ্জ। ও রে, উফ, আলহামদুলিল্লাহ। একটা ছোট একটা ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হয়ে যাচ্ছে। সিগন্যাল দেওয়ার পর একটা গাড়ি দাঁড়াইছে, দেখি কি বলে। ও অনেক, এটা হচ্ছে বালুর একটা গাড়ি, হয়তো নিবে। আসসালামু আলাইকুম। আমি টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি, আজকে সুনামগঞ্জে যাব, একটু এগিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে। ও রে, একটা হেল্প পেলাম। আচ্ছা বুঝতে পারছি। বাইরে বাসা কোথায়? আলহামদুলিল্লাহ, বৃষ্টির ভিতরে হাঁটাহাঁটির পরে ভাইয়ের একটা ভাইয়ের বাসা সিলেটে, তো ভাইয়ের পিক আপে বালুর গাড়িতে করে যাচ্ছি। ভাইয়ের নামটা? জি জি, আপনার নাম? মোহাম্মদ শাহনুর আলী। শাহনুর আলী, আচ্ছা। আপনি কি কখনো আমার মতো কাউকে নিয়েছেন গাড়িতে? নেন নাই, মানে এই প্রথম? ও রে, তো ভাই কিন্তু আমার প্রথম নিলেন। তো শাইনুর ভাইকে অসংখ্য ধন্যবাদ, মানে জীবনে প্রথম ভাই নাকি গাড়িটা নিলেন, তাও আবার আমার। আরে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে গাড়ির চাকা খুলে পড়ে গেছে, এই যে চাকা খুলে পড়ে গেছে। রাস্তাটা অনেক কষ্ট। জীবনে চলার পথে অনেক কিছু দেখেছি, গরু ছাগলের হাট। আমি সুনামগঞ্জে যাওয়ার পথে আজকে দেখাবো আপনাদের হলো নৌকার হাট, যেখানে কিনা নৌকা বেচা কিনা হয়। আমি রাস্তাটা পার হবো। জায়গা তো প্রচুর গাড়ি। এই যে এইখানে মূলত নৌকা বিক্রি হচ্ছে, এই নৌকাগুলো সব এখানে আনছে বিক্রি করার জন্য। ও রে, নতুন নৌকা। এই নৌকার দাম কত? এই যেটা, জি জি, 27, 7,000। ও আচ্ছা, মানে এগুলো নতুন আর এগুলো পুরাতন। মানে সর্বোচ্চ নৌকার দাম কত? 8,000, 10,000। মানে এই নৌকাগুলো কত বছর টেকবে, মানে নষ্ট হবে না? ঠিক নাই না? তুমি যত্ন করলে 5 বছর লাগবো। ও আচ্ছা, দাদার নাম কি? আপনার নাম? আমার নাম হইলো কি শ্যামল দেবনাথ। শ্যামল দেবনাথ। আপনার কয়টা নৌকা আনছেন? 4টা। 4টা। ও রে, তো এখানে নৌকার দাম 7,000, 8,000, 10,000 বিভিন্ন দামে আছে। আর এই যে সবাই কিন্তু নৌকা বিক্রি করতেছে। কয়টা নৌকা আনছেন? কয়টা নৌকা আনছেন? নৌকা কয়টা আনছেন? ও, উনি বুঝতে পারছে না। 6টা। 6টা। আর এই যে নৌকার বৈঠা, তো এখান থেকে সবাই নৌকা নিয়ে দেশে, এখানে যেহেতু পানি হাওড়া অঞ্চল, আর কি সেখানে নিয়ে চলে যাবে। জীবনে অনেক কিছু দেখতে হবে। তো এই জায়গার নাম আছে জাওয়া। শেষে যদি র যুক্ত করে দিত তাহলে কি নাম হয়তো আমি নিজেও জানি না। আপনারা একটু কমেন্ট করে জানাই দেন যে নামটা কি হতো। তো আমি রাস্তা পার হব, রাস্তা পার হয়ে আবার হাঁটা শুরু করব। রাস্তাটা দারুণ, রাস্তার দুই পাশে গাছ, কড়ই গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। আমার হয়তো এখনো কত 20-25 কিলো যেতে হবে সুনামগঞ্জ সদরে। আর একটা হেল্প নিয়ে আমি চলে এসেছি সুনামগঞ্জ সদরে। আর আমার সামনেই হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ। যে মেডিকেল কলেজ নিয়ে আমার জেলায় মারামারি চলতেছে যে ঝিনাইদহ সদরে হবে নাকি এই শৈলকুপায় হবে।
তো আমি এ যাবৎ যতগুলো জেলায় গিয়েছি সব জেলাতেই কিন্তু মেডিকেল কলেজগুলো জেলা শহরে, কারণ এইগুলো জেলা শহরে ছাড়া মানায় না। কিন্তু এখন মন্ত্রী সাহেব তার এলাকায় নিয়ে চলে যাচ্ছে, কারণ তার এখন পাওয়ার, এ হচ্ছে বিষয়। এই যে এই পাশে আছে মেডিকেল কলেজ প্রথম গেট, আর এইদিকে হচ্ছে হাওড়। যে হাওড় দেখার জন্য সবাই আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর এই হাওড়কে বলা হয় সুনামগঞ্জের রাজধানী। একটা ভাই আমাকে ডাকছে, তারপর যাবো, কি বলে। উফ, তো আমি ভিডিও করতেছি, এ ভাই আমাকে ডাকতেছে। কেমন আছেন? ভাইয়ের নাম কি? রাজীব। আমি আপনাদের জেলায় ঘুরতে এসেছি, আমি 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া। তো আপনাদের সুনামগঞ্জ হচ্ছে 25 নম্বর জেলা। আপনার বাসা কোন? আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা, খুলনা বিভাগ। ঝিনাইদহ জেলা। জি জি। আমার পক্ষ থেকে সেন্টার কাট পেশায় আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি যাই, হ্যাঁ। তো ভাইয়ের নামটা রাজীব? ও আচ্ছা আচ্ছা। তো ভাই আমাকে সেন্টাফোর দিলেন, এখন খাইতে খাইতে যাবো, ঠিক আছে। সুনামগঞ্জ সদরে এসে একটা হেল্প পেয়ে গেলাম। ভাইয়ের নামটা? মোহাম্মদ রাজীব। ও রাজু ভাইয়ের হেল্পলে আমি এখন যাচ্ছি। আর একটা জিনিস, এই যে হাওড়ের রাজধানী সুনামগঞ্জ, যেটা রাস্তার পাশ দিয়ে যেতে বুঝতে পারছি যে কত সুন্দর। এখানে 12 মাসে কি পানি থাকে ভাই? না, 6 মাস। তো এই হাওড়ে 6 মাস পানি থাকে, আর 6 মাস হলো চাষাবাদ হয়। এই জিনিসগুলো আমাদের জেলাতে নাই, যার কারণে এদিকে আসলে প্রচুর ভালো লাগে। তো রাজু ভাইয়ের পিকআপে করে আমি এখন যাচ্ছি সদরে মঈন ভাইয়ের কাছে। ও রে, নৌকায় ঘুরতে পারলে ভালো হতো। যদি টাঙ্গুয়ার হাওড়ে যদি কাউকে পাই তো তাহলে আমি যেতে পারি ওইদিকে, কারণ ওইদিকে হলো মেন স্পট টাঙ্গুয়ার হাওড়। ফাইনালি চলে আসলাম টাকা ছাড়া আমার 25 নম্বর জেলা সুনামগঞ্জে। বর্তমান অবস্থান করতেছি সুনামগঞ্জ শহরে। আর এই ব্রিজটা পার হলেই দূর, কি বলে, আর এখানে এসে আমার পছন্দের দলের পতাকা স্পেন খেলা হবে 21 তারিখে। কিন্তু দুঃখের বিষয়, খেলা হবে সৌদি আরবের সাথে। তো সৌদি আরবও মুসলিম, স্পেনে মুসলিম, তো সেই জায়গা থেকে খেলা হবে। ও এখন মঈন ভাইয়েরকে ফোন দিব, দেওয়ার পরে চলে যাব ওনার কাছে। আর এই হচ্ছে সুনামগঞ্জ শহরের রাস্তা। সুনামগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে এসে আরেক ভাইকে দেখা, এখন আমাকে ফলের যে মেলা হচ্ছে নাকি সেখানে নিয়ে যাচ্ছে। তো আমি দেখি, ও রে, মেলা শেষ, কপাল খারাপ। এখানে ফলের মেলা শুরু হয়েছিল কিন্তু শেষ, সবই খালি। ও রে, আমি কিন্তু আমার এই ভ্রমণে জুয়ার বিরুদ্ধে, যে আমি মেসেজ দিচ্ছি যে জুয়া থেকে বের হয়ে দেশটাকে সবাই ভালোবাসুক। এই হচ্ছে জেলার সেবা সুনামগঞ্জের। মেলা শেষ, মেলা শেষ, এই চলেন যাই। ভালো। তো জেলা প্রশাসকের কার্যালয় এখান থেকে ছবি তুলে এখন যাচ্ছে হলো স্টেডিয়ামের ওইদিকে। আর ওখানে মূলত মঈন ভাই অপেক্ষা করতেছে আমার জন্য, তো আমি যাচ্ছি এখন। আর এই হচ্ছে অবস্থা সুনামগঞ্জ শহর। আর সুনামগঞ্জ শহর থেকে টাঙ্গুয়ার হাওড় 30 কিলো। ওর দেখি ওইদিকে কোনো হোস্ট পেলে চলে যাবো টাঙ্গুয়ার হাওড়ে, কারণ খুব শুনেছি টাঙ্গুয়ার হাওড়, টাঙ্গুয়ার হাওড়। ভাইয়ের কথা মতো আমি স্টেডিয়ামে চলে এসেছি। আর এখানে একটা জিনিস এসে দেখে খুব ভালো লাগলো, যে আমাদের ঐতিহ্য কাঁঠাল। ভাই এই কাঁঠাল কোন জায়গার? সুনামগঞ্জেরই নাকি বাইরে থেকে আসছে? জি জি, মানে কোন জেলা এটা? আচ্ছা, নরসিংদী। মানে আমার জেলাতেও প্রচুর কাঁঠাল চাই, ঝিনাইদহ। এই যে কাঁঠাল, এদিকে চলে এসেছি। আর পাশে আছে স্টেডিয়াম, ঢুকতে দেবে? ও রে, এখন অবস্থান করতেছি সুনামগঞ্জের যে হাউস বোটগুলো হাওড়ে যায় আর সেখানে। আর ভাই একটু লজ্জা পাচ্ছে, যার কারণে ভিডিও সামনে আসছে না, আর ভাই দিকে বসে আছে। আর এখান থেকে হাওড়ের সকল বোটগুলো চলে যায়, আপনার একটু দেখাই।
এখানে এটা বজরা নামে, এদিকে আরও আছে। তো যারা টাঙ্গুয়ার হাওড়ে যেতে চান এখানে আসলে পেয়ে যাবেন। জায়গার নাম হচ্ছে সুরমা নদীর ভিউ পয়েন্ট। বুঝলে আসা যাবে। সুনামগঞ্জে আসলে একটা জায়গা যেখানে সবাই আসে রিল্যাক্স, একটা মুড রিফ্রেশ, মাইন্ড রিফ্রেশ করার জন্য। তাই বর্তমানে মনায় যে হাউস বোটটা আছে তার উপরে বসে আছি। এখানে আসলে আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবেন। তো এখানে ভাইরা আছে, ভাইদের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? ভাইয়ের নামটা? কামাল। কামাল। তো আপনাদের বোটে যদি কেউ আসে তাহলে কি কি সুযোগ সুবিধা আপনারা দিবেন? আমরা রুম তো বুকিং দিয়ে আপনি অনলাইনে বুকিং দিয়ে অনলাইনে আপনাদের পেজের নাম বা ওয়েবসাইট আছে? পেজ আছে মনে লাগছে। ও আচ্ছা, মনাই। তো আপনারা যারা আসতে চান, আর আপনাদের ভিজিটিং কার্ডটা আমাকে দেন। কার্ড আমার ম্যানেজার আছে, ম্যানেজার থেকে দিতে পারবো। আচ্ছা দেন। আমাদের হচ্ছে এজেন্সি আছে ঝিনেদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর আমি মূলত বর্তমানে 64 জেলা ভ্রমণ করতেছি। আপনাদের সুনামগঞ্জ হচ্ছে 25 নম্বর জেলা। তো আপনাদের নাম্বার নিয়ে রাখি, যখন আমরা গেস্ট নিয়ে আসবো তখন আপনার সাথে যোগাযোগ করব। তো আমার ভিডিও করা দেখে যে ছোট ছোট বাচ্চারা চলে এসেছে। নাম কি? আবু বক্কর। দাও হাত দাও, ও ভয় পাচ্ছে। নাম কি? নাহিদ। আর এই যে কোন দল? বাংলাদেশ। ও রে, কাটছিল কৃষি? হ্যাঁ, কাটছিল কৃষি। ও আচ্ছা, আমার ওই যে কাটা অ্যাক্সিডেন্ট করছিলাম। তো এই যে হাউস বোটের পরিবেশটা দারুণ। এখানে সবাই রাত্রে বসে আড্ডা দিতে পারবে। আর এদিকে লাইফ জ্যাকেট আছে। ও রে, আর ওই যে মানুষ এখনো আসতেছে। তা আমি ঘুরি সারা বাংলাদেশ, ঘুরতে ঘুরতে আজকে হাউস বোটে চলে এসেছি। ভাই আছে, ভাইয়ের সাথে তোমরা ওইদিকে যাও, ওইদিকে যাও। খুব ভালো লাগতেছে।